আসসালামু আলাইকুম সবাইকে। বৃষ্টি ভেজা ওয়েদারে ভয়েস ওভার ভিডিও দিতে চলে এসেছি। আমাদের আশেপাশে কিন্তু বর্তমানে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। তো এমন একটা ওয়েদারে আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি, কারণ বৃষ্টি মানে আমার কাছে মনে হয় খিচুড়ি আর ঘুমানোর দিন। আর এই দিনগুলা কিন্তু খুবই বেস্ট লাগে আমার কাছে, যদিও এটা বাসায় থাকলে। বাইরে বেরোলে তো আমার কাছে বৃষ্টির দিন খুবই ওয়ার্স্ট মনে হয়, কারণ খুবই স্ট্রাগল পয়েন্ট যায় আমাদের, যারা ডেইলি বেসিসে বাইরে বের হতে হয়। তবে আমি শীতকাল বেশ পছন্দ করি। আপনাদের কাছে কোনটা ভালো লাগে, গ্রীষ্মকাল, শীতকাল নাকি বর্ষাকাল? যাই হোক, তো আজকে আমার যে টিউটোরিয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি রিক্রিয়েট করছি। এখন অনেকেই বলবেন যে রিক্রিয়েট মানে, নিজের হাতে মেহেদি দিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা আনফরচুনেটলি কোনোভাবেই রেকর্ড করতে পারিনি। মানে আমি দেখিই নি যে সেটা রেকর্ড হচ্ছে কিনা। তো সেম ডিজাইনটা আমি আবারও অ্যাপ্লাই করছি যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু আমার নিজের সেই ক্যাটাগরি নাই যে আমি রিক্রিয়েট করব। মানে আমি নিজে করা মেহেদির ডিজাইনই নিজে রিক্রিয়েট করতে পারছিলাম না, আমার এতটা এক্সস্টেড লাগছিল। কারণ আমি কখনোই কারো ডিজাইন দেখে রিক্রিয়েট করার মতো পার্সন না। হ্যাঁ, হয়তো বা আমি ইন্সপায়ার্ড হয়ে কোনো ডিজাইন করেছি, বাট সেক্ষেত্রেও আমি নিজের ভিন্নতা অ্যাপ্লাই করেছি। সো দিস ইজ দ্য থিং দ্যাট ওয়াই আমি কারোটা হুবহু দেখে রিক্রিয়েট করতে পারি না। তবে আমি চেষ্টা করি যতটুকু পারার চেষ্টা করার এবং প্র্যাকটিস করার, যদিও এটা আমার তেমন একটা সম্ভব হয়ে ওঠে না বর্তমানে আসলে। তারপরও আমি চেষ্টা করি নিজের কাজটাকে কতটা ইমপ্রুভ করা যায় সেগুলো ট্রাই করার। আজকে যে টিউটোরিয়ালটা আমি বানাচ্ছি সেই টিউটোরিয়ালটাকে নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। তো স্টোরিটা আমি আজকে বলতে বলতেই টিউটোরিয়ালটা শেষ করব। তো ঘটনা আমার একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, এবং আমি চাচ্ছিলাম যে সেই জায়গায় আমি মেহেদি পরে যাব এবং একটু ফটোশুট করব। যদিও এরকম খুব কম মানুষই আছে যারা এরকম ঘটনাগুলো ঘটিয়ে থাকে। যাই হোক, তো আমি গিয়েছিলাম গরুর খামারে বা ফার্মে। তো সেখানে আমি চেয়েছিলাম যে মেহেদি পরে যাব, এবং আমি এই কাজটাই করেছি। আমি চেয়েছিলাম যাতে আমি ঈদের আগে আগে এই টিউটোরিয়ালটা বানাতে পারি এবং ঈদের মাঝখানে আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পরিকল্পনা মোতাবেক আমাকে কাজ করার তৌফিক দিয়েছেন। যেহেতু আমি খুবই কাউ লাভার একজন পার্সন, আমার গরু, ছাগল এগুলো খুব ভাল লাগে। ছোটবেলা থেকে দেখতে দেখতে অভ্যস্ত হওয়াতে আমি এটার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে আমার। এখন অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো গ্রামে থেকে বড় হয়েছি, আসলে না। ছোটবেলা থেকেই আমার বাবা আমাকে এতটুক কমফোর্টেবল জোন এনে দিয়েছেন গরু ছাগলের ক্ষেত্রে, যে আমি ওদেরকে ভয় না পেয়ে ওদেরকে আমি ভালোবাসতে শিখে গেছি। এখন থেকে আমি চিন্তা করেছি এরকম নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করবোই আমি। আমার কাছে ভালো লাগে এগুলো করতে অনেক বেশি। তো এখন আসি মূল কথায়। আমি যেখানে গিয়েছিলাম সেখানে যে আমি ইচ্ছা মতো ফটোগ্রাফি করেছি, কিন্তু আমি ভিডিও করেছি শুধুমাত্র একটাই, যেটা আমার কাছে বহুত বহুত কষ্ট লেগেছে। যাই হোক, যেটা একদম ফার্স্ট টাইম আমি এটা এক্সপিরিয়েন্স করেছি, তো সেক্ষেত্রে ভুল হওয়াটা একটু স্বাভাবিক। এর পরবর্তীতে এই ভুলগুলো আমি আর কন্টিনিউ করার চেষ্টা করব না, তাহলেই আমি অনেক কিছু শিখতে পারবো। তো এখানেই আমার ঘটনা শেষ। তো আজকে যে টিউটোরিয়ালটা আমি বানাচ্ছি এটা কিন্তু অনেক আগে একটা ফ্লোরাল আর ভাইরাল একটা টিউটোরিয়াল ছিল, সেটা আমি এখন বানাচ্ছি। আসলে লেট লতিফ না, লেট আফরোজা। যাই হোক, সো আমি এই ভিডিওটা যখন বানাচ্ছিলাম এটা কিন্তু সেকেন্ড টাইম বানানো, যেটা আমি আগেও বলেছি। তো আমি যে মেহেদিটা ইউজ করছি এটা কিন্তু কুঞ্জলতা আপুর পেজের প্র্যাকটিস এন আকন। আর আমি হাতে যে মেহেদিটা দিয়েছিলাম সেটা কুঞ্জলতা আপুর পেজের অর্গ্যানিক হেনাকোন ছিল। আমি কুঞ্জলতা আপু থেকে মেহেদিটা নিয়েছিলাম প্রায় সেপ্টেম্বর অক্টোবরের দিক থেকে, অথবা অক্টোবর নভেম্বরের দিকে। সো ইটস এনাফ টাইম যে আমার অনেক দিন সময় হয়ে গেছে মেহেদির। তারপরেও আপনারা যখন আমার ছবিগুলো দেখবেন তখনই বুঝতে পারবেন যে মেহেদির স্টেইনটা এখনো এতটা সুন্দর আসে যে বলার বাইরে। আমরা সবাই জানি যে আমাদের অর্গ্যানিক মেহেদি ব্যবহার করার সময় 6 মাস। 6 মাসের ভিতরে প্রপার একটা স্টেইন আসে। কিন্তু আমি কিন্তু অনেক দিন ধরে ওই মেহেদিটা ব্যবহার করছি। যেহেতু আমার একটা মেহেদি ব্যবহার করতে অনেক দিন সময় লেগে যায়, কারণ আমি অর্গ্যানিক মেহেদির পাশাপাশি ইন্ডিয়ান মেহেদিও ব্যবহার করে থাকি। তো এই জন্যই আমার মেহেদিগুলো শেষ হতে একটু টাইম লাগে। হ্যাঁ, আপনারা অনেকেই বলতে পারেন যে আমি অনেক মেহেদি ব্যবহার করেছি যেটা 6 মাসের বেশি কালার আসেনি। এটা সত্য, এটা আমার সাথেও হয়েছে। কিন্তু যাদের ম্যাটেরিয়ালস ভালো বা ইনগ্রিডিয়েন্টস ভালো, তারা কিন্তু যে মেহেদিগুলো বানায় এবং আমাদের কাছে সেল করে, তাদের মেহেদির কালারগুলো কিন্তু 6 মাস পরেও মাসাল্লাহ অনেক সুন্দর আসে।
তাই আমি মনে করি মেহেদি কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।